হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। গত 2-3 দিন আরও বেশি সময় যাবত চিন্তা করতেছিলাম যে আসলে কি নিয়ে একটা ভিডিও বানানো যায় এবং যেটা আসলে আমাদের ইয়ং জেনারেশনকে হেল্প করবে। অনেক খোঁজাখুঁজির পর আমার কাছে কয়েকটা আইডিয়া আসছে, আমি নোট নিয়ে রাখছি। সো আইডিয়াগুলো কি সেই বিষয়ে যাওয়ার আগে আরও কিছু ইনিশিয়াল কথা বলে নেওয়া ভালো। বর্তমান সময়ে, এখনকার সময়ে বিদেশের কথা বলতেছি না, বাংলাদেশের কথা বলতেছি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে আমরা যতটা ইজিভাবে টাকা পয়সা আর্ন করতে পারি, আমরা বলতে অ্যাকচুয়ালি আমি ইয়ং জেনারেশন যারা আছে ওনাদের কথা বলতেছি। আমরা বলতে যারা ফুল টাইম জব করে এটা না, যারা পার্ট টাইম জব করে, যারা হচ্ছে যে বিজনেসকে প্রফেশন হিসেবে নিতে চায়, সেই রকম মানুষজনের কথা বলতেছি। তো যারা আমরা বিজনেসকে প্রফেশন হিসেবে নিতে চাই বা স্টুডেন্ট অবস্থায়, কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট অবস্থায় আমরা যারা এক্সট্রা ইনকাম করতে চাই, এই ভিডিওটা হচ্ছে মূলত তাদের জন্য। আপনি যদি ফুল টাইম জব করেন, আপনি সেটা শুনতে পারেন। আপনি আপনার ফুল টাইম জবের পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে আপনি এই কয়েকটা পয়েন্ট নোট করতে পারেন, ট্রাই করতে পারেন। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা, যে আপনি যদি এই যে 5টা বা 7টা যে আইডিয়া বলবো আমি, সেই আইডিয়াগুলোর জন্য আপনার বা আমাদের কারো কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। দ্যাটস দ্য বেস্ট অপশন। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনি একটা ভিডিও বানাবেন, চুপচাপ বানাচ্ছেন না কেন? চুপচাপ ভিডিও বানাইছি, মজা পাই না। তো আমি যেটাতে মজা পাই না সেটাতে আপনারা কেমনে মজা পাবেন, সেটাও একটা কোশ্চেন। সো এনিওয়ে, যে 5টা বা 7টা আইডিয়া আমার মাথায় আসছে, আপনাদের সাথে আমি সেটা শেয়ার করি এবং সেটা ডিটেলস শেয়ার করব। এই কারণে বলতেছি যে আগে হয়তো বা যে আজকে থেকে 10-15 বছর আগে দেখা গেছে যে আমরা যারা ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট ছিলাম, তাদের টাকা উপার্জনের একদম মানে মোটামুটি রকম সহজ কথায় বলতে গেলে 2টা অপশন ছিল। একটা ছিল যে আপনি টিউশনি করবেন, ঠিক আছে, টিউশনি করে টাকা উপার্জন করবেন, টাকা কামাবেন, বা আপনি কাউরে বাসায় যাবেন, পড়াবেন, আপনাকে মাস শেষে টাকা দিয়ে দিবে, এটা। দ্বিতীয় অপশন যেটা ছিল সেটা হচ্ছিল যে আপনি ফিজিক্যালি কোনো কাজ করবেন, কোনো দোকানে কাজ করবেন, কোনো সেলসম্যানের কাজ করবেন, বা সেলস রিপ্রেজেন্টেটিভ ছিল না তখন। আপনি সোজা কথা হচ্ছে যে আপনি ফিজিক্যালি কাজ করা হচ্ছে একটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি টিউশনি করা। এই দুইটা ছাড়া 10-15 বছর আগে এইরকম কোনো অপশন ছিল না আমাদের, যেটা দিয়ে আসলে আমরা টাকা উপার্জন করতে পারতাম। সো বাট বর্তমান সময়ে ইন্টারনেটের কারণে, বা ব্লেসিং অফ ইন্টারনেট বলতে পারেন, যদিও এর অনেকগুলো মাইনাস পয়েন্ট আছে, সেই ইন্টারনেটের কারণে আমরা অনেকগুলা প্লাস পয়েন্ট বা পজিটিভ জিনিস আমাদের মাঝে চলে আসছে, বা আমরা সহজভাবে টাকা উপার্জন করতে পারি। সে 5টা বা 7টা জিনিস কি, সেটাই হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা যেটা হচ্ছে যে টিউশনি তো আগে ছিল, এখনো আছে, তো এটা নতুন কোনো কিছু না। তারপরেও আমি এটার নাম্বার 1-এ রাখছি। সেটা হচ্ছে যে আপনি টিউশনি করবেন, বাট সেটা হবে অনলাইন টিউটরিং। আপনি অনলাইনে শেখাবেন। আমি ইউকেতে থাকি, আমার এইরকম অনেক কাজিন আছে, বা আমার ছোট ভাতিজি বলতে পারেন, ওরা আছে যারা হচ্ছে অনলাইনে বাংলা শিখে বা অনলাইনে আরবি শিখে। সো আপনি যদি মনে করেন যে না, আপনি বাংলায় ভালো, ইংলিশে ভালো, ম্যাথসে ভালো, বা আরবিতে ভালো, আপনি ভালো আরবি পড়াতে পারেন, আপনি একজন হাফেজ বা আপনি একজন কারি, আপনার ওই রকম নলেজ আছে যেটা আপনি অন্যজনকে শিখাইতে পারেন, যে কোনো বিষয়ে এটা হতে পারে, শুধু এটা বাংলা, অঙ্ক, ইংরেজি, অ্যারাবিক এইরকম না, আপনি যে কোনো সাবজেক্টে আপনি ভালো আসেন, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস, যেটাতে আপনি ভালো আছেন, যেটাতে আপনি ভালো বুঝেন, সেই রকম একটা সাবজেক্ট আপনি অনলাইনে সেটা শিখাইতে পারেন। এবং অনলাইনে শেখানোর এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মগুলো আপনি দেখে নেবেন। দেখলে হবে কি, যে আপনি ওই সব অনলাইনে গিয়ে আপনার নিজের রেজিস্টার করতে পারবেন, আপনার ডিটেলস রেজিস্টার করবেন। আপনার ডিটেলস যদি আপনি রেজিস্টার করেন, তখন দেখা যাবে কি, যে তখন আপনি ওই জায়গা থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন, বা আপনার অনেক ইনফরমেশন যারা স্টুডেন্ট, যারা শিখতে চায় তারা পাবে, এবং তারা সেটা দিয়ে উপকৃত হবে। টিউটর অন দ্য tutor.me অ্যান্ড GoEdu, BD টিউটর্স, তো এইসব জায়গায় যদি আপনি রেজিস্টার করেন,
আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, আপনি বা কলেজের স্টুডেন্ট আছেন, আপনার একটা এক্সট্রা ইনকাম দরকার, আপনি জানেন যে আপনি এই সাবজেক্টে ভালো, আপনি সেই সাবজেক্টটা টিউশনি করে টাকা উপার্জন করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট। 2 নাম্বারটা হচ্ছে ডিজাইনিং প্রিন্টিং। এখন বলবেন যে ভাই ডিজাইন এবং প্রিন্টিং এর কাজ করতে, ডিজাইন বুঝলাম যে আমি অনলাইনে ডিজাইন করে ফেলছি বা অনলাইনে অনেক কিছু করে ফেলছি, বাট আমি সেটাকে যে প্রিন্ট কিভাবে করব, আমার তো ওই রকম প্রিন্টিং প্রেস নাই, মেশিন নাই, বিজনেস নাই, কিভাবে করব সেটারও রাস্তা আছে। যেহেতু আমি এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যদিও সেটা ইউকেতে, বাংলাদেশে না, বাট এই দেশেও অনেক এরকম বিজনেস আছে যেগুলো হচ্ছে যে আপনি অনলাইনে কারো কাছ থেকে আপনি আপনার প্রোফাইল বা আপনার ডিটেলস আপনি লিঙ্কডইনে বা ফেসবুকে ইনস্টাগ্রামে আপনি শেয়ার করবেন। যারা আপনার প্রোফাইল দেখে আপনার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে ইন্টারেস্টেড, তারা আপনার সাথে কমিউনিকেট করবে। তারা আপনার সাথে যখন কমিউনিকেট করে, তখন আপনি হচ্ছে ওনাদের সাথে ওনাদের কাছ থেকে জানতে চাবেন যে ওনারা আসলে কি রকম প্রোডাক্ট, ওনারা বিজনেস কার্ড চায়, ওনারা ফ্লায়ার চায়, কি চায় ওনারা যেটা চায় বেসড অন দেয়ার ডিমান্ড আমি বা আপনি হচ্ছে সেটা ডিজাইন করব। ডিজাইন করে ওদেরকে দেখাবো, প্রুফ নিব, যেভাবে বলেন সেটা হচ্ছে অ্যানাদার প্রসেস। তারপরে হচ্ছে যে আপনি সেটা নিয়ে অনলাইনে দেখবেন কোথা থেকে প্রিন্ট করা যায়, সস্তা কিন্তু ভালো কোয়ালিটি। এইরকম অনেক বিজনেস আছে যেগুলো ডিটেলস বা ওয়েবসাইট আপনি অনলাইনে দেখতে পারবেন, যারা আপনি হচ্ছে অনলাইনে ডিজাইন পাঠিয়ে দিবেন, ওরা প্রিন্ট করে আপনার বাসায় পাঠিয়ে দিবে। সো এই জায়গায় আপনি কি করবেন, আমি যদি একদম খুবই সামারি করে বলি, বিষয়টা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ওদের যে ডিমান্ড, ওরা কি চায় সেটা ইনফরমেশন নেবেন, সেটা অনুযায়ী ডিজাইন করবেন, ডিজাইনারের জন্য আপনি টাকা নেবেন। তখন আপনি হচ্ছে আবার আপনার ডিজাইনটা ওদেরকে দেখাবেন, ওরা আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করবে, সেই ডিজাইনটা হচ্ছে যে তারা হ্যাপি উইথ দ্যাট ওয়ান। সো আপনি কি করবেন, আপনি আপনার প্রিন্টার্সের কাছে আপনি নিজে এই অর্ডারটা দিবেন, দিয়ে অর্ডারটা দিয়ে প্রিন্ট করে সেটা আপনি হচ্ছে আবার আপনার ক্লায়েন্টের আপনি দিয়ে দিবেন, মাঝখানে যে টাকাটা থাকবে সেটা আপনার প্রফিট। যদিও এটাতে তুলনামূলকভাবে বেশি সময় যায়, বাট আপনি যদি এটা কন্টিনিউয়াসলি করতে পারেন, তাইলে আপনার যেরকম সাইড ইনকাম আসতেছে এবং একটা সময় আপনি এটাকে প্রফেশন হিসেবেও নিতে পারবেন। 3 নাম্বার পয়েন্টটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স। যেমন হচ্ছে যে আমরা অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই, আমরা অনেক সময় হচ্ছে যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব বা ভিসার জন্য অ্যাপ্লাই করব, বা অনেকে চিকিৎসার জন্য বিদেশে যায়, অনেকে ভ্রমণের জন্য যায়, অনেকে ট্রেনের টিকিট কাটতে পারে না, বিভিন্ন রকম সমস্যা আছে। বাট আপনি ইন্টারনেটে এক্সপার্ট, আপনি অনলাইনে এক্সপার্ট, আপনি জানেন এভাবে কিভাবে কি করতে হয়, আপনার একটা মাস্টার কার্ড আছে, আপনি আপনার সেই কার্ড দিয়ে আপনার যে ক্লায়েন্ট আছে যার ওই ডিমান্ডটা আছে, আপনি ওদের ওই ডিমান্ডটা ফুলফিল করে দিবেন, বা আপনি অনলাইনে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে দিবেন, বা ওই পাসপোর্ট ফর্মটা পূরণ করে দিবেন, বা যে কোনো একটা বিষয়ের অ্যাপ্লিকেশন করা দরকার, সিভি রাইটিং হতে পারে সেটা। এই বিষয়ে আমার খুবই ভালো ইন্টারেস্ট। আমি শুধুমাত্র এই পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স নিয়ে একটা ভিডিও বানাবো। আপনারা যদি আমার চ্যানেলটা লাইক করেন, হয়তো বা নেক্সট বা উইদিন 2-3 উইক্সের ভিতরে আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন। ডিজিটাল অ্যাসিস্ট্যান্স নিয়ে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারের উপরে, ইন্টারনেটের উপরে, আইটির উপরে খুবই ভালো স্কিল আছে, কিন্তু এই রকম অনেক মানুষজন আছে যারা এই বিষয়ে আপনার মতো এতটা পরিপক্ক বা এক্সপার্ট না। ডিজিটাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আপনি যদি এই ব্যবসাটা শুরু করেন, বা আপনি যদি এই ক্যাটাগরিতে কাজ করা শুরু করেন, পার্ট টাইম ফুল টাইম ইট ডাজন্ট ম্যাটার, আপনি যখন এই বিষয়ে কাজ শুরু করবেন, আপনার যে স্কিল এবং নলেজ আছে, সেই স্কিল এবং নলেজ দিয়ে হচ্ছে যে আপনার যে প্রয়োজনীয় ইনফরমেশন, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা, মনে করেন যে সে ফর এক্সাম্পল কেউ একজন হচ্ছে যে কোনো একটা ভিসার জন্য অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যাবে, শ্রীলঙ্কাতে বা পাকিস্তানে, যে কোনো জায়গায় যাবে না কেন, ওনারা জানে না হয়তো বা যে কীভাবে ভিসার অ্যাপ্লিকেশন করতে হয়, বা কীভাবে একটা ফর্ম ফিল করতে হয়, বা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলতেছি, কিভাবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা অনলাইন ফর্ম ফিল করতে হয়। সোজা মোট কথা হচ্ছে যে সব ফর্ম বা অনলাইনে যে কাজগুলো আছে, আপনি যেটাতে এক্সপার্ট, অন্য মানুষ যেটাতে এক্সপার্ট না, সেইটাতে হচ্ছে যে আপনি মূলত মানুষজনকে হেল্প করবেন এবং সেইটার বিনিময়ে আপনি মানুষজনের কাছ থেকে টাকা নেবেন। এইটাই হচ্ছে মূলত হচ্ছে যে ডিজিটাল অ্যাসিস্ট্যান্সের কাজটা। আপনি প্রথমে এটা ফেসবুক দিয়ে শুরু করতে পারেন। আপনি যখন মনে করবেন যে না, আপনি এটা থেকে এনাফ টাকা কামাইতেছেন, তখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। আপনার ফোন নাম্বার তো আসি, আপনি ফোন নাম্বার দিবেন, মানুষজন আপনার কাছে আসবে, আপনি হেল্প করবেন মানুষকে, মানুষ আপনাকে টাকা দিবে। দ্যাটস দ্য ডিজিটাল অ্যাসিস্ট্যান্স। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যে হ্যাঁ,
যে বলতেছেন যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা তো খুবই পুরনো কনসেপ্ট। না, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা বলতেছি না। আপনি আপনার যে লোকাল বিজনেসগুলো আছে, আপনার এলাকায় যে রেস্টুরেন্ট আছে বা যারা অনলাইনে ওদের প্রেজেন্স বাড়াইতে আগ্রহী বা যাদের ফেসবুক পেজ আছে, আপনি অনলাইনে যোগাযোগ করেন ওদের সাথে। যোগাযোগ করে বলেন যে ভাই, আমি আপনার পেজটা ম্যানেজ করে দিব, আমি প্রতি উইকে বা প্রতি মাসে বা প্রতি উইকে 2টা বা 3টা পোস্ট দিয়ে দিব, এবং আপনার পেজের যে এসইওর প্রয়োজন হবে, ফেসবুক পেজে বলেন বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ইনস্টাগ্রাম বলেন বা লিঙ্কডইন বলেন বা গুগল লিস্টিংয়ের যে পেজগুলো আছে, সেই সব জায়গায় আপনি হেল্প করে দিবেন, এবং সেটার বিনিময়ে আপনি সার্টেন অ্যামাউন্ট একটা টাকা নেবেন। চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণ করতে। আপনি চেষ্টা করবেন যাতে বেশি পরিমাণ ক্লায়েন্ট আপনি সার্ভ করতে পারেন এবং খুব অল্প পরিমাণ টাকা চার্জ করবেন। তাতে হবে কি, কারণ হচ্ছে যে আপনি যদি বলেন যে না, আমি আপনাদেরকে 2,000-5,000 টাকা প্রত্যেক মাসে চার্জ করব, তখন দেখা যাবে যে ওরা ইন্টারেস্টেড হবে না। আপনি যদি বলেন যে না ভাই, আপনি আমারে 500-1,000 টাকা দিয়েই শুরু করেন, আপনি এটা দিয়ে শুরু করেন, আপনি যদি মনে করেন যে আমার সার্ভিস ভালো, আমার ভালো লাগছে, দেন আপনি করতে পারেন, দেন আমরা নেক্সট ডে পরবর্তীতে কন্ট্রাক্টে চলে আসবো। বাট প্রথমে আপনি কন্ট্রাক্ট ছাড়ে আমার কাজ দেখেন যে আমি কীরকম কাজ করি। এটা যখন হয়ে যাবে, আপনি ছোট ছোট ক্লায়েন্ট নেবেন। আপনার কাছে হয়তো বা যে প্রথমে 10-15টা ক্লায়েন্ট থাকবে, বাট আপনি যখন কাজ ভালো করবেন তখন দেখা যাবে যে আপনার প্রোফাইলের কারণে, আপনার কাজ ভালো হওয়ার কারণে আরও অন্যান্য বিজনেস যেগুলো আছে সেইগুলো হইতেছে যে আপনার দিকে আরও বেশি আকৃষ্ট হবে, আপনার ব্যবসার, আপনার কাজের প্রতি আকৃষ্ট হবে, আপনার যে স্কিল আছে সেটার প্রতি ওরা ইন্টারেস্টেড হবে। এখন বলতে পারেন ফেসবুক মার্কেটিং বা মার্কেটিং এজেন্সির সাথে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পার্থক্যটা কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পার্থক্যটা এবং মার্কেটিংটা হচ্ছে যে, মার্কেটিং যখন আপনি করবেন তখন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেবেন এবং একটা ভালো অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট চার্জ করবেন। সেইটার বিনিময়ে হইতেছে যে আপনি ওদের মার্কেটিং করে দিবেন সম্পূর্ণটা। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা হচ্ছে শুধুমাত্র আপনি সোশ্যাল মিডিয়াতেই ওদেরকে হেল্প করবেন এবং আপনি কনস্ট্যান্টলি হেল্প করবেন ওদেরকে, নট ফর জাস্ট 2 মান্থস 6 মান্থস এইরকম কোনো সময়ের জন্য না। এবং ওইটা খুবই অ্যাফোর্ডেবল হবে। আপনি একটু সস্তা প্রাইস রাখবেন যাতে মানুষজন অ্যাট্রাক্ট হয় আপনার প্রতি এবং মানুষজন ইজিলি আপনাকে অ্যাফোর্ড করতে পারে। এরপরে 5 নাম্বার বিষয়, যেটা 5 নাম্বার বিষয়টা হচ্ছে যে প্রপার্টি লিস্টিং। প্রপার্টি লিস্টিংটা কি, আপনি অনেক জায়গায় দেখবেন যে বিক্রয় আছে বা আপনি এয়ারবিএনবি আছে, ওই সব জায়গায় দেখবেন যে মানুষজন এয়ারবিএনবিতে হচ্ছে যে মূলত দিন হিসেবে বা সপ্তাহ হিসেবে আপনি কারো একটা রুম বা একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন। এইটা আমরা ওই কথা বলতেছি না, আমি আপনাকে বলতেছি যে এইটা, যে আপনি দেখবেন অনলাইনে দেখবেন বা আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় দেখবেন যে কোন কোন বাসা খালি আছে এবং কোন কোন বাসায় মালিক যারা আছে, ভাড়াটিয়ানা বাসার মালিক যারা আছে, ওনারা হচ্ছে যে ওই বাসাটা ভাড়া দিতে চায়। তো আপনি কি করবেন, আপনার অবভিয়াসলি একটা মোবাইল ফোন আছে, একটা কম্পিউটার আছে, কম্পিউটার না থাকলেও সমস্যা নাই, আপনার একটা মোবাইল ফোন আছে, আপনি ওই বাসায় যাবেন, মালিকের সাথে কথা বলবেন যে ভাই, আমি আপনার প্রপার্টিটা লিস্টিং করে দিব, অনলাইনে দিব, আপনার ভাড়াটিয়া পাইতে আমি আপনাকে হেল্প করব। আপনার সেটার বিনিময়ে আমাকে এখন কোনো টাকা দিতে হবে না, আপনি যখন ভাড়াটিয়া পাবেন তখন আপনি আমাকে 500 বা 1,000 টাকা দিয়ে দিয়েন। অবভিয়াসলি খেয়াল রাখবেন বড় কোনো অ্যামাউন্টের কথা বলবেন না। যখনই আপনি কোনো বড় কোনো অ্যামাউন্টের কথা বলবেন, আমরা বাংলাদেশের মানুষজনের প্রথম সমস্যাটাই হচ্ছে যে লাভ ছাড়া ব্যয় করতে রাজি না, ইনভেস্ট করতে রাজি না। তো আমরা প্রথমে এটা বলবো না যে আপনি আমাকে এই টাকা দিবেন আমি লিস্টিং করে দেবো। আপনি এটা বলবেন যে আপনি যখন ভাড়াটিয়া পাবেন তখন আমাকে আপনি 500, 1,000 বা 2,000, সেটা আপনার প্রোফাইলের উপরে, আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে যে আপনি কীরকম করে দিবেন। আপনি কাউকে কি বলে যে চাকু ঠেকায় টাকা নিতেছেন না, আপনি বলতেছেন, আপনি শুদ্ধ ভাষায় সুন্দর ভাষায় বলতে হলে যে আপনি একটা কমিশন নিচ্ছেন বা আপনি একটা ফি নিচ্ছেন। সো এটা হচ্ছে যে আপনি আপনার এলাকায় যে বাসাগুলা বা যে ফ্ল্যাটগুলা খালি আছে ওদের ওই ফ্ল্যাটগুলার মালিকের সাথে যোগাযোগ করবেন, ওইগুলোর ছবি তুলবেন, ওইটার রেন্ট কীরকম হবে, ডেসক্রিপশন কী কী হবে, কোন জায়গা হবে, এই সব ডিটেলসগুলো আপনি মালিকদের কাছ থেকে নেবেন। নিয়ে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন যে ঢাকা প্রপার্টি মেনটেন্স বা ঢাকা ফ্ল্যাট টু রেন্ট, যেটাই দিতে পারেন আপনার ইচ্ছা, টোটালি যেটাতে ভালো হয় দিয়ে, তারপরে হচ্ছে যে আপনার যে প্রপার্টির যে আপনি যে ছবিগুলো তুলছেন, যেসব বাসা খালি আছে সেগুলো আপনি লিস্ট করে দিবেন। আপনি যদি আরেকটু অ্যাফোর্ড করতে পারেন, আপনি সস্তায় একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারেন, সেটাতে আলো ভালো হয়। বাট প্রথম অবস্থায় আপনার ওয়েবসাইটের দরকার নাই, আপনি ফেসবুক দিয়ে ট্রাই করতে পারেন। ফেসবুকে যদি দেখেন যে আপনি ভালো রেসপন্স পাচ্ছেন, তাইলে হচ্ছে যে আপনি ওটা ব্যবসা হিসেবে শুরু করতে পারেন।
অবভিয়াসলি পার্ট টাইম, নট ফুল টাইম, কারণ ফুল টাইম আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, কারণ যেহেতু আমরা কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের পড়াশোনাও করতে হবে, তো ফুল টাইম হিসেবে আমরা সেটা করতে পারবো না। দ্যাটস অল। এই কয়েকটা কথাই আমার মনে ঘুরতেছিল, আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করলাম। বাট আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা যে ব্যবসার আইডিয়ার কথাগুলো বলছি, সে কোনো ব্যবসা বা আইডিয়াগুলো কোনোটারই ক্যাপিটাল বা মূলধনের প্রয়োজন হয় না। আমরা যেটা ইনভেস্ট করতেছি সেটা হচ্ছে যে আমাদের স্কিল এবং আমাদের পেশেন্স, আমাদের টাইম। খেয়াল রাখবেন যে আপনি 1 মাস 2 মাস বা 3 মাসে রাতারাতি বড়লোক হয়ে যাবেন, সেই রকম কোনো গ্যারান্টি আমি দিতেছি না। বাট আমি আপনাকে এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি যদি যে কোনো কাজ, শুধু এই কাজ না, যে 5টা বিজনেসের কথা বলছি, এই 5টা বিজনেসই হোক বা আপনি যেই কাজটাই হোক, আপনি যদি 6 মাস থেকে 1 বছর মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আপনি করতে পারবেন, ইনশাল্লাহ আপনার সাকসেস হবে। আর আরেকটা বিষয়, ওইটা আমার এখানে বা নোট নেওয়া আছে, বাট আমি বলবো কি বলবো না চিন্তা করতেছিলাম, বাট আমার মনে হয় আপনাদেরকে বলে দেওয়া উচিত। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মোবাইল মেকানিক, এটাতে আপনার কিছু ইনভেস্টমেন্ট লাগবে। আপনার যদি অলরেডি এক্সিস্টিং মোবাইল মেকানিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, আপনার ছোটোখাটো কিছু যন্ত্রপাতি থাকে, আপনি অনলাইনে মোবাইল মেকানিক হিসেবে, মোবাইল মেকানিক মানে হচ্ছে যে আপনি মোবাইল ফোন রিপেয়ার করেন, মুঠোফোন রিপেয়ার করতে পারেন, এবং সেটা আপনি মানুষজনের বাসায় গিয়ে করে দিবেন ওদের সামনে, ওদের আপনার কাছে আসতে হবে না। আপনার যদি কিছু ক্যাপিটাল থাকে, আপনার কিছু যন্ত্রপাতি থাকে, আপনি সেই ব্যবসাটাও ট্রাই করে দেখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।